সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার ভিডিওর পক্ষে থেকে। যে ভিডিওটা আজকে তৈরি করছি এটা আমি কিভাবে গয়না বানাচ্ছি এটা আপনাদের একবার একটা ভিডিও দিয়েছিলাম। এটা কেলে দিয়ে আমি এই গয়নাটা আগে বানিয়ে নিয়েছিলাম, এই রকেটটা বানানো হয়েছে। আজকে ওইটা কীভাবে বানিয়েছে ওই ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে হয়তোবা, আমি ভিডিওটা ছেড়েছিলাম। আজকে যে ভিডিওটা করছি এটা বানানোর পর যে আমি রং কালার করছি কালারটা দেখাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো কালার দিব। আমি প্রথমে দিচ্ছি অরেঞ্জ কালারটা ফুলের মধ্যে, অরেঞ্জ কালারটা দিয়ে আমি তারপর হোয়াইট কালারটা দিয়ে দেবো ফুলটার মধ্যে। এখন অরেঞ্জ কালারটা দেওয়া শেষ হয়েছে, তারপর দিচ্ছি সাদা কালারটা, সাদা বা হোয়াইট কালারটা দিচ্ছি। হোয়াইট কালারটা দিয়ে ফুলটা আমি শেষ করব। দেখুন এইভাবে আমি কালারটা মিশিয়ে দিচ্ছি, অরেঞ্জের সাথে হোয়াইটটা দিয়ে এভাবে টেনে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলে ফুলটা অনেক সুন্দর গ্লেজি দেবে এবং ফুটে উঠবে। গয়না বানাতে অনেক সময় লাগে, এটা একদিনে পুরা ফুলটা বানাতে হয়, পুরা সেটটা করতে হয়, তারপর এটা শুকানোর পরে আবার কালার করতে হয়। আমি একটু আগে বলেছি, এই ভিডিওর মাধ্যমে বলেছি যে এটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম, এখন আমি কালার করছি। কেননা বানানোর ভিডিওটা আমি দিয়েছিলাম ফেসবুকে। এখন আজকে যে শুকানোর পরে যে কালারটা করতেছি এই কালারটা দেখাচ্ছি কিভাবে কালার করতে হবে। তাহলে আপনি পুরো ভিডিও আমার পেজে থেকে যে ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে গয়না বানাতে হয় এই কেলে দিয়ে, আর কিভাবে রং করতে হয় এটাও আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রং করতে হয়। এই যে এইভাবে করছি আমি। এখন পাতাগুলো কালার করছি। আমি একটা ফুল দিয়েছি আর ফুলের কলি দিয়েছি, আর একটা ফুল এখনও ফুটে নেই, এরকম একটা ফুল দিয়ে করেছি দেখেন। তো এইভাবে আমি পাতাগুলো কালার শেষ করব। যে পাতা কালার দিচ্ছি, এটা আপনি যে কোনো কালার দিয়েই করতে পারেন, আপনাদের হাতের কাছে যে কালারটা হয়। এখন আমি কালারের কাজ শেষ করেছি, তারপর এই যে সুতা দিয়ে ডিজাইনগুলো বেঁধে দিচ্ছি। যে অংশের মধ্যে আমি সুতা দিয়ে বা দিয়ে আরও বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমি কাজ করব, ওগুলো এখন এই যে দেখেন নিচে ঝুনঝুরির মতো বেঁধে দিয়েছি। এগুলো আমি কেলে দিয়ে করে নিয়েছি। এখন এই যে রকেটের যে সাইজটা ওটার মধ্যে আমি কালার দিয়েছি।